আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার অনেকগুলো প্রয়োজনীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে। অক্টোবর মাসের 3 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। তিউনিসিয়া থেকে আবারও ইতালি দ্বীপ ল্যাম্পেদুসাকে উদ্দেশ্য করে গেম পরিচালিত হয়েছে, তবে এই গেমটি পৌঁছানোর কোনো তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি পরিবারের সদস্যরা। আর যে কারণে 55 জন শরণার্থী নিয়ে যে নৌকাটি ছেড়েছিল তার আপনজনরা অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যোগাযোগ করে জানতে চেয়েছে নৌকাটির কোনো খবর তাদের কাছে রয়েছে কিনা, এটি কেন এখনো পৌঁছাতে পারেনি বা তাদের সর্বশেষ অবস্থান কি। তিউনিসিয়ার স্পট খুবই গুরুত্বপূর্ণ একটি স্পট, আর এই স্পটটি থেকেই মূলত ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় যেতে মাত্র 85 মাইল পাড়ি দিতে হয়, যেটি সমুদ্র সীমানা। যে কারণে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন তিউনিসিয়াকে অস্থিতিশীল করে তুলেছে অভিবাসীদের জন্য, যাতে করে এই কাছের এলাকাটি ব্যবহার করে কোনো অভিবাসী ইতালিতে না যেতে পারে। যার কারণ 2020, 21, 22, 23 এই সময়তে রেকর্ড সংখ্যক শরণার্থী এই তিউনিসিয়ার স্পাক্স ব্যবহার করে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেছিল। আবারও এই অঞ্চলটি ব্যবহার করে শরণার্থী ইতালি আসা শুরু হয়েছে, যেটি নতুন খবর। এদিকে লিবিয়া থেকে ইতালিতে গেম অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা প্রবেশ করার তথ্য নিশ্চিত করেছে হটস্পট কর্তৃপক্ষ। যদিও হটস্পটের সার্ভিস নিয়ে আবারও মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলেছে। পর্যাপ্ত পরিমাণে শরণার্থীদেরকে সহযোগিতা করা হচ্ছে না, যথাসময়ে মানবিক সেবা, হাসপাতাল, চিকিৎসা সহ আরো অনেক জটিলতা এই দ্বীপটিতে। আপনারা জানেন যে ইতালি দ্বীপ ল্যাম্পেদুসা মূলত একটি দ্বীপ যেখানে একজন মেয়র এটি পরিচালনা করছেন, আর এখানেই রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই প্রবেশ করছে, যা কন্ট্রোল করতে হিমশিম খেতে হয় প্রতিনিয়তই। যিনি মেয়র রয়েছেন দায়িত্বে, তিনি বারবার সেটি তুলে ধরেছিলেন। এদিকে লিবিয়া থেকে আবারও গেম হয়েছে গ্রিসের দিকে। লিবিয়া থেকে আসা গ্রিসে একটি নৌকা বিপদে পড়ার নতুন তথ্য নিশ্চিত করেছে অ্যালামফোন। যখন নৌকাটি বিপদে পড়ে তখন উদ্ধারের জন্য অ্যালামফোন এবং বার্তা সংস্থাগুলোর কাছে তারা তথ্য শেয়ার করেছে। লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী বন্ধ করার জন্য বারবার কাজ করেও ব্যর্থ হচ্ছে গ্রিস সরকার। তুরস্কের উপকূলগুলো ব্যবহার করে গ্রিসে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের নতুন তথ্য নিশ্চিত করেছে এনজিও সংস্থা, ও তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঔষধ সহ আরো নানান জটিলতায় ভুগছে বর্তমান দলগুলো, যারা গ্রিসের বিভিন্ন উপত্যকা দ্বীপে অবস্থান করছে। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও ধারাবাহিকভাবে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করার তথ্য স্পেনিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গত 24 ঘন্টায়।